বিশ্বের সামরিক ব্যয় প্রতি বছর গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এটি দেশের নিরাপত্তা, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে। সামরিক ব্যয়ের শীর্ষে থাকা দেশগুলো সাধারণত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে, যাতে তারা বিশ্বে তাদের অবস্থান মজবুত করতে পারে। আজ আমরা বিশ্বের শীর্ষ 10 দেশের সামরিক ব্যয় নিয়ে আলোচনা করব। যুক্তরাষ্ট্র সামরিক শক্তির 1 নম্বর দেশ। যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ সামরিক ব্যয়কারী দেশ হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $800 মিলিয়ন বেশি সামরিক খাতে ব্যয় করে। এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের 1/3-এরও বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের বিশাল অংশ তার আধুনিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের জন্য ব্যয় করা হয়। মার্কিন সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন অংশে শান্তি বজায় রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা। চীন এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি। চীন সামরিক ব্যয়ে বিশ্বের 2য় অবস্থানে রয়েছে। দেশটি প্রতি বছর প্রায় $250 বিলিয়ন বেশি সামরিক ব্যয় করে। চীনের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে বড় জনবল সহ বাহিনী। এটি বিশ্বের 2য় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ায় তার সামরিক খাতে ব্যয় করার ক্ষমতা প্রভাবশালী। চীনের সামরিক শক্তি মূলত তার বৃহৎ সেনাবাহিনী, সমুদ্র বাহিনী এবং সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক প্রযুক্তি যেমন সাইবার আক্রমণ এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের দিকে মনোনিবেশ করছে। ভারত দক্ষিণ এশিয়ার শক্তি। ভারত সামরিক ব্যয়ে বিশ্বের 3য় স্থানে রয়েছে, যার বাজেট প্রায় $75 বিলিয়ন কাছাকাছি। ভারতের সেনাবাহিনী বিশ্বের 3য় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ায় এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে। ভারত চীনের সাথে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের সাথে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার কারণে তার সামরিক ব্যয় বাড়িয়েছে। ভারতের সামরিক বাহিনী আধুনিকীকরণের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে, যেখানে নতুন বিমান, সাবমেরিন, ট্যাঙ্ক এবং পারমাণবিক অস্ত্রের উন্নয়ন হচ্ছে। রাশিয়া সামরিক শক্তির অন্যতম নেতা। রাশিয়া প্রতি বছর প্রায় $65 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে। রাশিয়ার সামরিক বাহিনী আধুনিক অস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্রগুলোর জন্য বিখ্যাত। রাশিয়া তার সামরিক বাজেটের একটা বড় অংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করে, যাতে নতুন যুদ্ধযান, সাইবার আক্রমণ ক্ষমতা এবং অন্যান্য প্রযুক্তি তৈরি করা যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি হিসেবে রাশিয়া তার সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করে, যা তার আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সাহায্য করে। সৌদি আরব তেল সমৃদ্ধ দেশ। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ এবং এই ধনী দেশটি প্রতি বছর প্রায় $60 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে। সৌদি আরবের ব্যয় মূলত উন্নত অস্ত্র ব্যবস্থা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য ব্যবহৃত হয়। দেশটি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকটে সক্রিয় অংশগ্রহণ করছে এবং তাই তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য ব্যাপক বিনিয়োগ করছে। যুক্তরাজ্য আধুনিক সেনাবাহিনী। যুক্তরাজ্যের সামরিক বাজেট প্রায় $60 বিলিয়ন। ব্রিটেন তার সামরিক খাত আধুনিকীকরণের জন্য বেশ বড় পরিমাণে অর্থ ব্যয় করে, বিশেষ করে তার নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য। যুক্তরাজ্য বিশেষ করে তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থার জন্য খ্যাত এবং এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে বরাবরই বিনিয়োগ করে আসছে। জাপান শান্তিপূর্ণ শক্তি। জাপান সামরিক খাতে প্রায় $50 বিলিয়ন ব্যয় করে। দেশটি মূলত তার সুরক্ষা বাহিনী আধুনিকীকরণ এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এই অর্থ ব্যবহার করে। জাপান সামরিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেও বিশ্বের শান্তি বজায় রাখতে ভূমিকা রাখছে। দক্ষিণ কোরিয়া সামরিক আধুনিকীকরণের দিকে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট প্রায় $45 বিলিয়ন। দেশটি তার সামরিক বাহিনী আধুনিকীকরণের জন্য নিয়মিতভাবে বড় পরিমাণ অর্থ ব্যয় করে, বিশেষ করে উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্তের উত্তেজনা এবং নিরাপত্তার কারণে। ফ্রান্স ইউরোপীয় শক্তি। ফ্রান্সের সামরিক বাজেট প্রায় $40 বিলিয়ন। ফ্রান্স তার ন্যাটো সদস্য হিসেবে এবং বিশ্বের একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিদেশি মিশনে অংশগ্রহণ এবং আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে এই অর্থ ব্যয় করে। জার্মানি ইউরোপের অন্যতম শক্তি। জার্মানির সামরিক বাজেট প্রায় $38 বিলিয়ন। ইউরোপের এই দেশটি তার সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী আধুনিকীকরণের জন্য নিয়মিতভাবে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে।